সংস্কারের অভাবে শ্বাসরুদ্ধ বিলোনিয়ার শালটিলা সরকারি লেক, কচুরিপাড়ায় ঢাকা পচা জল, চারপাশে আবর্জনার স্তূপ। সংস্কার ও সৌন্দর্যায়নের দাবি এলাকাবাসীর। একসময় বিলোনিয়া শহরের অন্যতম আকর্ষণ ছিল শালটিলা সরকারি লেক, কিন্তু দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে কার্যত অস্তিত্বের সংকটে এই জলাশয়। কচুরিপাড়ায় ঢেকে রয়েছে লেকের বিস্তীর্ণ অংশ। পচা জল, দুর্গন্ধ, মাছির উপদ্রব এবং চারপাশে জমে থাকা আবর্জনায় নষ্ট হচ্ছে পরিবেশ। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই সরকারি জলাশয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। স্থানীয়দের অভিযোগ, প্রায় 8 বছর ধরে শালটিলা লেকের তেমন কোনো সংস্কার হয়নি, অথচ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় হাসপাতাল ও মৎস্য দপ্তরের কাছেই রয়েছে এই জলাশয়। দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনার কারণে একসময় সৌন্দর্যময় লেকটি এখন কার্যত পরিত্যক্ত জলাশয়ে পরিণত হয়েছে। লেকের চারপাশে ময়লা আবর্জনা জমে থাকায় পরিবেশ দূষণের পাশাপাশি মশামাছির উপদ্রবও বাড়ছে বলে অভিযোগ। সন্ধ্যের পর পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় গোটা এলাকায় অন্ধকারে ডুবে যায়। স্থানীয়দের দাবি, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা এবং আলোর ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষও লেকের আশেপাশে যেতে ভয় পাচ্ছেন। স্থানীয়দের আরো অভিযোগ, একসময় শালটিলা লেককে কেন্দ্র করে সৌন্দর্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছিল। লেকের পাড়ে হাঁটার রাস্তা, বসার বেঞ্চ, আলোর ব্যবস্থা এবং জলাশয়কে কেন্দ্র করে নানান আকর্ষণ তৈরি হয়েছিল। ফলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকেরাও এখানে ভিড় করতেন। কিন্তু সময়ের সঙ্গে সেই পরিকাঠামোর অনেকটাই নষ্ট হয়ে গেলেও নতুন করে সংস্কারের কোনো দৃশ্যমান উদ্যোগ দেখা যাচ্ছে না। এলাকাবাসীর বক্তব্য, সরকারি সম্পত্তি হওয়া সত্ত্বেও লেকটির বর্তমান অবস্থা দেখলে রক্ষণাবেক্ষণের অভাব স্পষ্ট। লেকটি কিভাবে ব্যবস্থাপনার আওতায় রয়েছে এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ কেন হচ্ছে না তা নিয়েও প্রশ্ন উঠেছে। এলাকাবাসী অশোক বণিক বলেন, বারবার এই জলাশয়ের সমস্যার কথা জানিয়েছি, পার বাঁধানো, আলোর ব্যবস্থা করা এবং জল সরবরাহের উপযোগী করার দাবিও জানিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সমস্যার স্থায়ী সমাধান হয়নি। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন মহলে জানানো হলেও শালটিলা লেকের সংস্কার ও সৌন্দর্যায়নের বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাদের দাবি, অবিলম্বে লেকের কচুরিপানা ও আবর্জনা পরিষ্কার করে পার সংস্কার, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং প্রয়োজনীয় সৌন্দর্যায়নের কাজ শুরু করতে হবে। শালটিলা লেককে ফের শহরের অন্যতম আকর্ষণীয় স্থান হিসেবে গড়ে তোলার পাশাপাশি পরিবেশ ও জনস্বাস্থ্যের স্বার্থেও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন বলে দাবি স্থানীয়দের। মনে করো আমি এখন করতেছি, পাড়া প্রতিবেশী আছে, অনেকেই আছে, সবাই কইবই কথাটা। যেমন মনে করো হাসপাতালের সমস্ত দূষিত জলদি আইতে আছে, ড্রেনের মধ্যে পড়তে আছে, কোনো সংস্কার নাই। বুঝলেন? যেমন পুকুরের মধ্যে ফেনা হইয়া রয়েছে, একটা বাচ্চা পোলাপান করতে পারে, গরু ফুটতে পারে, ছাগল ফুটতে পারে, মানে যেভাবে আবর্জনা হইয়া রয়েছে, কোনো এটার মানে পরিষেবা তো কিছুই নেই। কত বছর হয়েছে এটা? এটা মনে করো 7-8 বছর এইভাবে পড়ে রয়েছে। আগে তো এখানে এখান দিয়ে চারিপাশ দিয়ে রাস্তা, এখান দিয়ে রাস্তা, চেকার বগানোর রাস্তা আসলো, কোনো সংস্কার নাই। কোনো সংস্কার নাই। এটা কি এটা সরকারি লেক। হ্যাঁ। আর তাছাড়া তোমার পোস্টে কোনো লাইট নেই। আগে কিন্তু লাইট আসছিল এখানে, সব পোস্টে লাইট আসছিল। পুকুর পাড়ে, যে লেকের পাড়ে যতটি পোস্ট, প্রত্যেকটা মধ্যে লাইট জ্বলছে। আপনারা এখন কি চাইতেছেন লেকটার মধ্যে? আমরা এটা সংস্কার করো, সংস্কার করে রাস্তাটি ঠিক করে দেখ, রাস্তাটি ঠিক করে এখানে লাইট দিয়া দেখ, লোকজন বুঝতে পারে, যেমন যাতে লোকজন বসিয়া গল্প গুজব করতে পারে, মদের আড্ডা না হয়। এখন তো এমন হয়েছে যে মদের আড্ডা ছাড়া কিছু নেই। লেকের পাড়টা বাঁধানোর ব্যাপার, বাঁধানো তো বানতেই হইব, এটা তো ভাঙ্গা গেছে, এটা বানতেই হইব। আর দেখো এই পরিবেশটা, রাস্তা দিয়ে কি লোক চলাচল করতে পারে? একটা গাড়ি, সাইকেল, কত অনেক কিছুই চলে। শহরের প্রাণকেন্দ্রে এত বড় লেক, সরকারি লেক না, শহরের প্রাণকেন্দ্রে আর নাই এটাই। কিন্তু এটার কোনো সংস্কার নেই, কোনো সংস্কার, সৌন্দর্যায়নের বৃদ্ধির ক্ষেত্রেও কোনো কিছু উদ্যোগ নেই না। রাস্তাটা সামনে দেখো, রাস্তাটা ভাঙ্গা, একটা কালভার্ট আছে, কালভার্টের এখান দিয়ে এদিনকে আমি মাটি দিয়া দিছি, কোদাল দিয়া, সাইডের থেকে নিজে। আমার কী লাভ? আমি দিয়া দিছি জনসাধারণ যাতে চলাচল করতে পারে, কিন্তু এটার লাগে দেখো আমি বহুবার নগর পঞ্চায়েতেও জানাইছি, কিছুই করে না। মানে জানাইছিলেন? অনেকবার জানানো দিয়েছি এটা নিয়ে। আপনার বাড়ি? আমার বাড়ি এই তো এখানেই। এখানে জায়গাটার নাম কি? 1 নম্বর। ঠিক আছে।